হাই হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে এটা বার্থডে ব্লগ। আর আমার প্রিন্সেসকে দেখে বুঝেই গিয়েছো আজকে কার বার্থডে হতে যাচ্ছে। আর আজকের এই ব্লগটাও সাডেনলি করা হয়েছে কোনো ধরনের প্ল্যান ছাড়াই। সো হুট করে ভিডিওটা করা, কিভাবে কি করেছি, কোথায় গিয়েছি সে সব কিছু নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। তো অবশ্যই যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো ধরনের স্কিপ না করে। 18 জুলাই বিকালের দিকে তোমাদের ভাইয়া কেক নিয়ে এসে হাজির হয়েছিল। তো কোনো ধরনের প্ল্যান ছাড়া হঠাৎ করে কেক দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। যেহেতু বিকেলের দিকে কেকটা আনা হয়েছিল, তো আমার মাথায় হঠাৎ করে প্ল্যান আসলো যেহেতু কেক আনা হয়েছে তো চলো ছোট্ট একটা ব্লগ বানাই। তো ওর কেকটা ফ্রিজে রেখে এখানে আমরা আগে চা পান করতেছিলাম, কারণ আমাদের বিকেল হলে চা খেতেই হবে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে আমাদের। তো আমরা চা খাচ্ছিলাম আর গসিপ করতেছিলাম যে কেক যেহেতু আনা হয়েছে তো চলো ছোট্ট করে মানহার বার্থডে সেলিব্রেট করি। তো তাই তখনই আমরা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার জন্য যাবতীয় যা যা লাগবে সেগুলো আনার প্ল্যান করি। যেহেতু সে শুধুমাত্র কেক এনেছিল, দ্যাটস ওয়াই আরো অনেক কিছু আনা বাকি ছিল। তো আমি প্ল্যান করি যে চাটা খেয়ে আমি আর মানহা বের হব, বাকি যা যা দরকার আছে সেই সবকিছু আমরা নিয়ে আসবো। সো যা প্ল্যান করি তাই হয়েছে। তো আমাদের চা খাওয়া এখানে অলরেডি শেষ করে দিয়ে তারপরে আমরা রেডি হয়ে মামে চলে গিয়েছিলাম বাইরে। তো আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা বাসা থেকে বের হলে সবকিছু আমাদের হাতের নাগালে পেয়ে যাই, আর বাসা থেকে বেশি দূর না হওয়াতে আমাদের যেতেও কোনো প্রবলেম হয় না। আমরা মামে রেডি হয়ে চলে গিয়েছি বাইরে। সো এখন আমরা এখান থেকে নিয়ে নিব আমাদের যা যা দরকার হয় সেই সবকিছু। আর আমরা যেখানে থাকি এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো প্রথমে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম মিঠাইতে, আর মিঠাইতে আমরা গিয়েছিলাম একটা কেক কেনার জন্য। এখন আমি জানি তোমরা অনেকেই চিন্তা করতেছো যে কেক তো অলরেডি আনাই হয়েছে, তাহলে আবার কিসের জন্য কেক আনা হবে। তো কেক কেন নিচ্ছি এটা একটা মিস্ট্রি, একটু পরে তোমরা জানতে পারবা যে আমি কেন এখান থেকে আরেকটা কেক নিয়েছি। আচ্ছা, মিঠাই কেক কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। আর আমার কাছে মিঠাইয়ের কেক সবসময় অনেক বেশি ভালো লাগে, আর এখানে এক একটা কেক এত বেশি মজাদার লাগতেছিল তো আমি সবকিছু দেখে এই কেকটা সিলেক্ট করি। তো কেকের সাথে সাথে আমি এখানে মিষ্টিও দেখতেছিলাম, যদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই নিতাম, বাট কোনো মিষ্টি আমার তেমন ভাবে কেন জানি মনে হচ্ছে যে আজকে নিব না, অন্যদিন নিব, দ্যাটস ওয়াই কোনো মিষ্টি নেওয়া হয়নি। তো যাই হোক আমরা এখান থেকে কেকটা নিয়ে নাম বসিয়ে এখন চলে গিয়েছিলাম 99 এর একটা স্টোরে। এখানে সবকিছুই পাওয়া যায়। তো 99 এর স্টোর থেকে আমরা ক্যান্ডেল নিলাম, আরো অনেক কিছু নিয়েছি, মানে অত শত কিছু নাম তো আর আমি জানি না, দ্যাটস ওয়াই যা যা পেয়েছি সবকিছু নিয়ে নিয়েছি। আর বাদ যদি কি কি লাগে সবকিছুর নাম আমি আসলেই জানি না। তো যাই হোক সবকিছু নিয়ে এখন বাসায় ব্যাক করতেছি। আর বাসায় ব্যাক করার সময় এরকম ম্যানহোল দেখে আমার বাচ্চাটা ম্যানহোলের ভিতর দিয়ে হাঁটতেছিল, মানে ও দুষ্টুমি কিন্তু অনেক বেশি করে। যদিও বাচ্চারা দুষ্টুমি করবে এটা স্বাভাবিক, বাট ওর মতো দুষ্টুমি কেউই হয়তো করে না, আমার মনে হয় না ওর মতো দুষ্টু কোনো বাচ্চা আছে। তো যাই হোক এরপরে আমরা বাসায় চলে এলাম। তো এই দেখো এই সবকিছুই আমি এখানে এনেছি, মানে বেলুন টেলুন, তারপরে দেয়ালের মধ্যে যে লাগায় ওইগুলো সবকিছুই আমি এখানে এনেছি, মানে বাসা ডেকোর করতে যা যা লাগবে সেই সবকিছু এখানে আমার আনা হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই বাইকটা এনেছি, এটা হচ্ছে গিফটের একটা বাইক, আর এটাকে এখন আমি একটা বক্সে রেখে র্যাপিং করে নিয়েছিলাম। আমি র্যাপিংটা করেছে তোমাদের ভাইয়া, কত সুন্দর করে র্যাপিং করেছে বাবা, ভাবা যায়। তো র্যাপিং ট্যাপিং শেষ করে এখন আমি চলে যাব রান্নার কাজে। এখানে ফ্রিজের থেকে যতগুলো মুরগি ছিল সব মুরগি নামিয়ে নিয়েছি, কারণ প্ল্যান তো কোনো কিছু করি নাই, দ্যাটস ওয়াই যে কাউকে দিব বা দাওয়াতে কাউকে আনবো ওইরকম ভাবে কোনো প্রিপারেশন আমার ছিল না। তো যাই হোক এখানে আমি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মুরগি তো দেখলাই অলরেডি নিয়ে নিয়েছি। আর সাইডে যে বাটিগুলো দেখতেছো ওইগুলোর মধ্যে মশলা ছিল, তো এগুলো এখন আমি কেটে কুটে সুন্দর করে ফ্রেশ করে নিব। তো সবকিছু কেটে সুন্দর করে ফ্রেশ করে নিয়ে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আলু আর চিকেন দিয়ে বিরিয়ানি রান্না হবে, আর যেহেতু আজকে চিকেন বিরিয়ানি রান্না করা হবে দ্যাটস ওয়াই এখানে আমি চিকেন গুলোকে ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি চিকেনের আলুতে লবণ আর মরিচের গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম। তো আমার এখানে চিকেন আলু সবকিছু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিব। তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এখানে তো আমি রান্না করতেছি, আর রান্না করার আগে আমি আমার ভাইকে কল দিয়ে বলেছিলাম যে তোরা বাসায় মানহার বার্থডে করা হচ্ছে, তো ওরা হচ্ছে বাসায় চলে আসছে, আর ওদের দিয়েই হচ্ছে আজকে ঘরটা ডেকোর করাবো। যেহেতু আমি রান্নার কাজে ব্যস্ত থাকবো দ্যাটস ওয়াই আমার ভাই আর ভাগ্নিকে ফোন করে বলা হয়েছে যে তোমরা বাসায় আসো, ঘর ডেকোর করো, আর আমি এখানে রান্না বান্না সামলাবো, মানে কাজ তো অনেক থাকে। তো আমি 3 জন ব্যক্তিকে এখানে ঘর ডেকোরেশনের কাজে লাগিয়ে দিয়েছিলাম, আর আমি করতেছিলাম রান্না। যেহেতু সবকিছু হুট করেই করার তাই সব কাজ যেন একেবারে হজবরল হয়ে গিয়েছে আমার। তো ওদের ওখানে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি এখানে বিরিয়ানি রান্নার কাজে চলে আসছি। তো এখানে আমি পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তারপর টক দই দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলা। আর সবার ঘরেই হচ্ছে বিরিয়ানির মশলা, পোলার চাল এগুলো তো সবসময় থাকে, এগুলোর বাজার আর করতে হয় না, মানে বাজারের ঝামেলা থেকে মুক্ত হয়েছে। তবে আমার
প্ল্যান ছিল যে আমি যদি মানহার বার্থডে করে এবার তাহলে একটু বড় করে করতাম, সবাইকে নিয়ে মিলেমিশে মানে সবকিছুই করা হতো। যেহেতু প্রিপারেশন ছাড়াই সবকিছু করে নিয়েছি, দ্যাটস ওয়াই কাউকে বলবো ওইরকম সময়টাও আমার কাছে ছিল না। মানে সাডেন প্ল্যান তো সাডেন প্ল্যান। তো বিরিয়ানি রান্না করতে করতে একটা সময় পর গিয়ে বুঝলাম যে আজকে গ্যাসও চলে গিয়েছে। মানে আমার এখানে গ্যাসের প্রবলেম, পানির প্রবলেম সবসময় লেগেই থাকে। মানে 2 দিনের দুনিয়ায় আমার জীবনে প্রবলেমের শেষ নাই, বিশেষ করে বিয়ের পরে তো প্রবলেম মনে হয় একেবারে লেগেই আছে। তো যাই হোক, এই দেখো আমার প্রিন্সেসটাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমার প্রিন্সেসটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর ফুপ্পি। আর ইতিমধ্যে কিন্তু ঘর ডেকোর করাও হয়ে গিয়েছে। আর এই ঘর ডেকোরেশন রান্না বান্নার কাজ শেষ করতে করতে অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে। আর যেহেতু আমি কাজে বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমি তেমন কোনো শুট নিতে পারিনি আমার ঘরের ডেকোরেশনের। তো প্রিন্সেস আর প্রিন্সেসের ফুফাতো বোন একসাথে বসে গিয়েছে, এখন কেক কাটা স্টার্ট করে দিব আমরা। আচ্ছা, কেক কাটার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতেছো আমার মেয়েটাকে এত সুন্দর করে ফুপ্পি মাশাআল্লাহ সাজিয়ে দিয়েছে, ও এই সাজটা নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা কেকটাকে গুছিয়ে নিতেছি। আর আমার মানহার জন্য আজকে 2টা কেক আনা হয়েছে। এখানে যে রেনবো কেকটা আনপ্যাক করা হলো, এটা মানহার পছন্দের কেক। আর সাইডে যেটা অরেঞ্জ কালার ছিল ওইটা হচ্ছে আরেকটা কেক, যেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। আর হ্যাঁ, আমি অনেক বেশি সরি এইভাবে ভিডিওটা ঝিরঝির হওয়ার কারণে, কারণ আমি যখন শুট নিচ্ছিলাম না তখন ক্যামেরার দিকে তাকাইনি, দ্যাটস ওয়াই এই কারণে হচ্ছে ক্যামেরাটা ঘোলা হয়েছিল, আমার খেয়াল করিনি। তো যাই হোক, এখানে ক্যান্ডেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিলাম। আর সাইডের স্টিকটাকে কি বলে আমি জানি না, তবে তোমরা অবশ্যই জানাবা যে কেক 2টা কেমন হয়েছে মানহার জন্য। তো যাই হোক, এখন আমাদের কেক কাটার স্টার্টিং শুরু করে দিলাম। তো এখানে আরো অনেকগুলো ক্লিপই ছিল যেগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমার ভিডিও আমার নিজেকেই শুট করতে হয়, আর কাউকে শুট করতে দিলে সেটা আমার মনের মতো হয় না। তো যাই হোক, কেক টেক কাটা খাওয়া সবকিছু কমপ্লিট করে আমরা এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর স্টিলের বাটিতে যে বিরিয়ানি দেখতেছো, এটা আমার মেয়েকে এখন খাওয়াবো। তো সকলের খাওয়া দাওয়া শেষ করানোর পর এখন আমি সেম প্লেটে আমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। আর আজকের বিরিয়ানিটাও মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল। তো মানহার কেক কাটা, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে সবাই এখানে বসে রেস্ট নিতেছে। আর এখানে আরেকটা ধামাকা আছে যেটা এখন দেওয়া হবে। তো এখন বাজতেছে 12:56, 19 তারিখ। আর আজকের দিনে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, মানে আমার ছোট ভাই। তো মানহার বার্থডে আর আমার ভাইয়ের বার্থডে একদিন আগে পড়ে। মানহাটা ছিল 18 তারিখ আর তামিমের বার্থডে ছিল 19 তারিখ। আর ওকে সারপ্রাইজ দিব বলেই এই কেকটা আমি কিনেছিলাম। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি যে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সেই সারপ্রাইজের ক্লিপটা না ভুলক্রমে নেওয়া হয়নি, কারণ আমি মোবাইল টোবাইল সবকিছু একেবারে রেডি সেডি করে ভিডিও অন করে রেখেছিলাম, কিন্তু রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তবে আমার খুবই আফসোস লাগতেছে যে ওর সারপ্রাইজিং যে ফেসটা ছিল এই ফেসটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ও কখনো চিন্তা করে নাই যে ওর জন্য আমরা কেক এনেছি। অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে ওকেও একটা সারপ্রাইজ দিব। বাট ও সারপ্রাইজটা পেয়ে কিন্তু ভালোই খুশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমরা ওর কেকটা কাটবো। আর বাই দ্য ওয়ে গাইস, আমার ভাইয়ের বয়স আজকে 19-এ পড়লো আর আমার মেয়ের বয়স 6-এ পড়লো। তবে একটা ফানি বিষয় কি ছিল জানো, আমি এখানে 9-এর জায়গায় 6 নিয়ে আসছি। এখন 6টাকে কোনোভাবে 9 করার চেষ্টা করতেছিলাম, মানে তাড়াহুড়োর মাঝে আর কি খেয়াল করিনি 9 আর 6। তো যাই হোক, এখানে ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। যেহেতু আমি এখানে 6টাকে 9 বানিয়েছি, দ্যাটস ওয়াই ক্যান্ডেলের সুতোটা জ্বালানো হয় নাই, শুধুমাত্র 1টাকে জ্বালিয়েছি। আর এখানে আমার ভাই টিকটকের একটা ট্রেন্ড আছে না, সেটাকে ফলো করে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে কেকের মধ্যে রাখছে। আর আমার মানহাই স্টিক ক্যান্ডেলটাকে কিন্তু অনেক ভয় পায়, কিন্তু ভয় পেলে কি হবে, ও সেটাই করবে যেটা ওর ইচ্ছে। তো যাই হোক, এখানে তামিম কেক কেটে নিচ্ছে। এখন খাওয়া দাওয়া করবে আমরা কেক দিয়ে, মানে একজন আরেকজনকে কেক কেটে খাওয়াবে এই আর কি। তো সর্বপ্রথম মানহাকে খাওয়াচ্ছিল। তো মানহার তো কেকের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু কেকের মধ্যে যে চকলেট গুলো থাকে ওইগুলোতে ওর খুবই ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্টটাতে শুধুমাত্র মানহার তা না, মানহার আম্মুরও এই ইন্টারেস্টটা আছে। তো এখানে তামিম কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিল। তো তামিম সবাইকে খাওয়ানো শেষ করে আমি একটু কেক কেটে নিয়ে তামিমকে আর মানহার বাবাকে খাওয়াচ্ছিলাম, আর একটু মজাও নিচ্ছিলাম। তো মজা মাস্তি শেষ করে এখন গিফটের পালা। তামিমকে আমি এখন গিফট দিব। আর এই যে গিফটটা দেখতেছো, এটাই হচ্ছে সেই গিফট। আর এই গিফটটা দেওয়ার কারণ হচ্ছে ও আমাকে অনেকদিন আগে বলেছিল যে আপু তুই আমাকে একটা বাইক কিনে দিস। তো আমার তো ভাই সামর্থ্য নাই যে ওকে বাইক কিনে দিব, আর ওর এখনো বয়স হয় নাই যে বাইক চালাবে। তো সেই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ভাইয়াকে গিফট করেছি। আর ও এই গিফট দেখে হাসবে না কাঁদবে না আমাকে কিছু বলবে সেটাও ও বলতে পারছিল না। তারপরেও আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে আজকের গিফট তোমার কেমন লেগেছে, বা আজকের এই সারপ্রাইজটা তোমার কেমন লেগেছে। তো ও বলতেছে অল ইজ গুড। আর এই বাইকটাকে আমি নিয়ে সুন্দর করে রেখে দিব। পরে আমি বলতেছি এই বাইকে করে তুই আর তোর বউ যাবে, মানে একটু ফাজলামি করতেছিলাম। তো বাই দ্য ওয়ে গাইস, পাশাপাশি তোমাদের আমার ঘরটাও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়ে গুছিয়ে আছে। তো এই গুছানো ঘরটাকে অগোছানো করার জন্য এখন আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও। আর হ্যাঁ, এখন আমি লং ভিডিও বানানোর ট্রাই করতেছি, কারণ শর্ট ভিডিও বানাতে বানাতে লং ভিডিও এখন আর বানানোই হচ্ছে না। তো লং ভিডিও বানানোর জন্য
তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অবশ্যই দরকার। তো আজকে চলে যাচ্ছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।